আল্লাহর কসম, তোরা মনে করছ আইয়ানো বই বামফাল লই, আর মন চায় তোকে পায়ের নিচে বই। তোরা এমনও স্টুডেন্ট এখানে আসস, তোদের পায়ের দুলি পরিমাণ মর্যাদাও আমার নাই। শুধু দায়িত্বের খাতিরে আইসি আরো বইছি। আল্লাহ তুমি দেখতে পাচ্ছ আমার কলবের খবর। শুধু একটু মজা করি, তোদের মতো ফ্রি হয়ে কথা বলি, এটাই আর কি। এখানে অনেক মানুষ, অনেক ভালোবাসার মানুষ, অনেক জ্ঞানী, আর তারা আমার আগে জান্নাতে চলে যাবে হাসতে হাসতে। আমি দেখতে পাচ্ছি এমন নেককার লোক আছে। তা আমি শুধু দায়িত্বের খাতিরে এখানে বসছি, তোরা আবার রাগিস না। দায়িত্বের খাতিরে তো করে ইউ কই আর কি, কথা বুঝছ না? ধর আমনে কইবার ফাটি আছো তোরা জোরে গেলে 10 জন, আর তারপরে ধর এরকম মাথার তাজ আছে ধর জোরে গেলে তোরা 0.5%, আর বেশিরভাগ আছো তোরা শারমিন গুরু ফেললো। আমি আল্লাহ এভারেজ মিলাই তুই তাই কই রে, কথা বুঝছ না? এটাতে কিন্তু বুড়িয়া সিটিং এরাও কিন্তু রাগ হয় না। এটা জানে তো, এগুলো আরো বন্ধু হয়ে গেছে, এগুলো তোকে ক্লাসমেট, ঠিক কিনা? তাহলে ক্লাসমেটকে একটু টাচ করবি নি? রেডি? দে একটু সামনে হাত দে, সকল ছাত্ররা একটু মহব্বত লাগা, টাচ করবি, বুড়িকা ঢুকে যা আছে। রেডি? রেডি? হয় না, ফাঁসে লাগা বুড়িকারে, গুমতি উড়া লাগানি হয় না। রেডি রে? রেডি? সোজা হো, পিটি করো। রেডি? ও এটা গুমতি উড়াইবার পলিসি, কথা বুঝছি? কারণ উই আর অল ক্লাসমেট। কেমন? দিস ইজ দ্য এডুকেশন রুম, এডুকেশন সেন্টার। এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন, এখানে ঘুম যাইবার জায়গা নয়, ঠিক কিনা? দিস ইজ নট ফর স্লিপিং এ রুম, ঠিক কিনা? এই মাহফিলটার আয়োজন করতে মুজিব ভাইয়ের 20 লক্ষ টাকা খরচ হয়েছে। তুই দেখছো কিন্তু 20 টাকা, এই জন্য ঘুম নিষিদ্ধ। ঘুম যাইলে এখানে মার ছেলবো। আর এমন মার তুই কইতেই হইত না, বুড়িকে মার যে কইতে হইত না, আরে ঠাড় পাইছে। ডাইরেক্ট অ্যাকশন, সোজা কথা। আমার এখানে কোনো ছাড় নাই, এখানে শুনতে হবে। আল্লাহ বলছে শোনার জন্য, ঠিক কিনা? আমি আল্লাহ থেকে লিজ এনেছি, আল্লাহ আমি যাতে শুনাইয়া দিই। বুঝের দায়িত্ব কার? আরো জোরে, হেদায়েতের মালিক কে? কহিমি আর ওয়াজ চাইলে হেদায়েত হয় না, হেদায়েত কে আনা বেশি নাই। মুজিব ভাই মাদ্রাসা দিছে, কবুলের মালিক কে? কবুল আল্লাহ করে ইলালি, কেউ না হইল কিয়ামতের ময়দানে মুজিব ভাই মাদ্রাসার বাণী হিসেবে জান্নাতের দিকে চলে যাবে। মাহফিল আর কিছু না হোক, ফেরেশতারা ফটো উঠে দেখা দিচ্ছে আল্লাহ রে, আল্লাহ আফসারি ভাই মাহফিল দেখছেন ঠিক, কোথায় এত লোক আইলো কা? আইলো কা এডি কন আমনে কে? আপনার না সোনাগাজীর রোডে রোডে আঙ্গরে একদিনে পতাকা লয়ে হালা দিছেন, কইছেন দে ক আয় আফসারির আই লাভ ইউ কই, মানুষে তারে ফেসবুকে গালি গালাজ করে। আয় আয় আল্লাহ আফসারির ভালোবাসি, এমনি এতটা সব ইয়ে বল শিল্পকলা একাডেমিতে বল, বইছ তিরি ফেরেশতারা বইছি। এখন থেকে সোনাগাজীর মোড়ে মোড়ে কইবি আমি আফসারির ভালোবাসি, যারা আফসারির ভালোবাসবো তাকে আমি আল্লাহ ভালোবাসি, তাকে কলবিটা এলহাম কর। এই এলহাম করার কারণে তোরা আর মাহফিল আইস। থ্যাংক ইউ ভাই। ওকে, কত হুজুর আছে আজারি সাহেবের মাহফিল 20 লাখ 10 লাখ লোক হয়, এটা আল্লাহ তাকে নির্বাচিত করছে। রে পৃথিবীর মানুষ আয় আজারিরে মহব্বত করি, তুই আজারিরে চেনসা, তুই নেতা হইছ বেড়া গের আজারিকে। আর একটা আজারিকে এটা কইছি নি, হাতে ধর্মমন্ত্রী না কিতা ছিল, এ মাত্র 1.5 মাসের ভিতরে নাই হাতে। আজারিরে চেনে না, আজারিরে আল্লাহর আরশ আজিম পর্যন্ত চেনে। আরশের রব আজারি সাহেবের দি তুমি বিশ্ববিখ্যাত খেদমত এ জাতির তুমি করাও, তুমি তাকে রহমতের ফেরেশতা দিয়ে প্রটোকল দাও। আল্লাহ পাইছো কি? তুমি পাইছো কি? ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো। আমি সেই মেজর জিয়া চাই, যে মেজর জিয়া ওলামায়ে কেরামদেরকে কলিজাতে টেনে নিতেন। কাজী ইব্রাহিম সাহেব বলছে, আমাদের সম্মাননা দেওয়ার সময় বললেন, আমার মৌলবীরা কোথায়? তুমি বক্তৃতাতে তো হইলে শুরু করো, তোমার কে কে? আমার সেই নেতা দরকার, আমার যে নেতার বিচক্ষণতা, আমার হিল ট্যাক্স আজও আমাদের দখলে আছে। আমরা সেই প্রিয় নেতাকে চাই। চাঁদাবাজি যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা জনগণকে 100% নিরাপত্তা দিতে চাই। আমার প্রিয় জনগণ যে ধর্মের হোক, তারা আমার কলিজা, তারা নির্বিঘ্নে চলবে, তারা নির্বিঘ্নে ব্যবসা করবে, তারা নির্বিঘ্নে বাড়িঘর করবে, তারা নির্বিঘ্নে নিজের মত প্রকাশ করবে। কথা ঠিক কিনা? তুমি নাম বেশি খাইও না, নেতার নেতার মতো হও। কোন উদ্দেশ্যে কাজী ইব্রাহিম সাহেবের জিডি নেওয়া হলো না? ঘটনা কি? দ্রুত এই ওসি সাহেবকে প্রত্যাহার করেন।
তাকে শাস্তির আওতায় আনেন। পৃথিবীর টপ 10 আলেমের ভিতরে কাজী ইব্রাহিম সাহেব একজন। আল্লাহর কসম, তোমরা পরকালে আমাকে প্রশ্ন করিও, আফসারি ভাই সাফা ফিরছে, আমরা জানি আমরা কয় টাকার আলেম, বিশ্ববিখ্যাত আলেম, তার পশম পরিমাণ এলেম আমি আফসারি নাই। আমরা মানুষকে গবেষণা করি, একই স্যার মাস্টার ডিগ্রি পড়ি, হেডমাস্টার, ওনার ক্লাসমেট কেউ ম্যাজিস্ট্রেট, আবার ওনাদের বেসে কেউ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির প্রফেসর, ওই বেসে কোনো ছাত্র সারা পৃথিবীর ফরমানো বিজ্ঞানী। কথা ঠিক কিনা? একই বেসের স্টুডেন্ট। কাজী ইব্রাহিম সাহেব কামেল ফাস, আফসারি সাহেব কামেল ফাস। কাজী ইব্রাহিমকে তুমি মূল্যায়ন করতে পারো নাই, দ্রুত তোমার অবনতির ফল, তোমার শাস্তি চাই আমরা। ওলামায়ে কেরাম তোমার দপ্তর থেকে ফিরে আসবে কেন? কেন ঘুরাইলা? প্রতিবাদ জানাই। আর যে নেতা, যে মহাসচিব বলেছে ওলামায়ে কেরামের বিরুদ্ধে, তাকে দ্রুত প্রত্যাহার করো। ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাল্লাহ, দেখো তোমরা। আমিন বলো। প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম? দুনিয়াকে আমরা নবীজি যেভাবে বিয়ে করছেন সেভাবে আমরা বিয়ে করতে হবে। কথা ঠিক কিনা? নবীজি যেভাবে শিক্ষা সিলেবাস দিয়েছেন এইভাবে করেন, নবী যেভাবে কৃষিকাজ করেছেন এইভাবে করেন, তাহলে এটা দুনিয়া হবে না। যদিও দেখা যাবে দুনিয়া, আসলে এটা আখেরাত। কারণ বিয়ে না করলে আপনি জান্নাতে পড়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। তাহলে বিয়ের অনুষ্ঠান, বিয়ের যত আইন কানুন আছে এগুলো সুন্নাহ তরিকা হোক, তাহলে পুরো বিয়েটাও ইবাদত। তারপরে পেশাব পায়খানাও ইবাদত। কি রে কয় আফসারি সাহেব, পায়খানাতে পেশাবে কেন জিকির শিখাইল নবীজি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। হিয়ানো আবার আতুডে মুনাজাত দিচ্ছে, হেলে প্যান্ট হরি যাইব, গড়ি হরি যাইব। বাবি সাহেবের লগে যখন বাসর করে যাবি বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি নোয়াখালী, হিয়ানো তুই হেতিরে এনে মুনাজাত দিরি হরিচ্ছা, আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাশ শাইতান ফিমা রাযাকতানা। এটা মুনাজাত দিলে কাম হইতো না, তোর হাতের কাজ আছে। হাতে ভাবির একাতে কোয়ালো ধরবি, এ দোয়াইটা পড়বি, আর একাতে যা যা এইভাবে আর কি, তোর সেটাও ইবাদত, এটা জিকির। কেন নবী শিখাইলেন? দুনিয়ার কাজগুলো যদি সুন্নাহ তরিকা মোতাবেক হয়, আল্লাহর বিধান কনস্টিটিউশন মোতাবেক যদি হয়, তাহলে এটাও ইবাদত হবে। লোকমান আলাইহিস সালাম বলে, পুত্রে পুত, তুই যেদিন দুনিয়াতে এসেছিস, আব্বা সোনাগাজী এসেছ, সেদিন থেকে দুনিয়া তোর থেকে পেছনে যাচ্ছে সোনাগাজী। সামনে তোর দেহখানা, এই গাড়িখানা একটা জায়গা ব্রেক দিবে, সেই ব্রেক স্টেশনের নাম আখেরাত। আখেরাত, ঠিক কিনা? ওই তো কথা কইলাম না, বুড়ির কথা। ফুতজ্ঞ সরকারি অফিসার। তো বুড়া জালককে জিজ্ঞেস করে, দাদি ভাবি কি দি ভাত খাইছেন? দোনোকা বুড়া আল্লাহ হুদ কদুর হাডলেছি, আল্লাহ দুনিয়ার নুন বাদ দি তাজা রাখছে, আজকে কি দি ভাত খাইছেন ভাবি? বুড়ি দোনোকা দাঁত নাই, কাতলা মাছ দি খাইছি, কাতলা মাছ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত কাতলা মাছ কত এনেছো? কহত দিদি বড্ডা বড্ডা দুইটা 10 কেজি 20 কেজি কাতলা মাছ আইয়ে। কিন্তু আমার জেডি দাদি তসবি তাহলিল ঠিক আছে, এখানে এই মসজিদের সভাপতি ও বাজার কমিটির সভাপতি সব ঠিক আছে, কিন্তু পৌরসভার স্ট্যান্ডে যে চাঁদাবাজিটা হয় এটি এগুনতে যায়। কোনোদিন আজ যারা আর দাদা এ জসিমারে ফিল্টারে কদের কইল নাই রে, বাজি তুই এত ভালো ভালো খানা কতু আনস, এরে হুতে তুই চাকরি করস 85,000 টাকা বেতন আস, কাতলা মাছ দুগার দামে তো আছে 35,000 টাকা, কতুর আনস আব্বা? এটা কয় না, আল্লাহ দিলে পাল্লায় খায়, বদ্দা বদ্দা কাতলা মাছের তুরা খাইছি। ইল্লিল্লাহ 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 ফাইজা উরিদা লাহুম শাইয়্যু মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি। তাদের কাছে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা প্রেজেন্ট করা হলে 200 টাকা দিলে 500 টাকা দিলে হাতে সিল হিমুই মারে, তারা দুনিয়াদার ছিল, এই জন্য তাদের কোনো আমলে কাজ হইল না। কথা ঠিক কিনা? আপনি আখেরাতের টার্গেট রাখেন, দুনিয়া করবেন নবীর তরিকা, আয় ইনকাম করবেন। ছোট্ট কথা বলি, আপনাদের কষ্ট হবে। তো দুনিয়ার যে প্রয়োজন, শেষের দিকের কথাটা একটু আগায় বলি, যাতে যারা চলে যাবেন তারাও যাতে কিছু রহমত পান। তো অন্ন বস্ত্র বাসস্থান, দুনিয়া হইলে 3 নাম। এমন কত বড় হেড কোদার কাটার কড়া
অন্ন বস্ত্র, হ্যাঁ কইতে হইব, পিক আপ দিতে হইব, মোবাইল ধরুন নিষিদ্ধ। অন্ন মানে কি? খাদ্য। এ তিনটা দুনিয়া ইমাম গাজালি লিখছে, কত বড় দার্শনিক দেখেন। কত দুনিয়া হইলে হান্দাইব স্যার সুড়ই, কি ওই সুড়ই। মাইয়া হইলে প্রেমের শুরুতে হান্দাইব, হরে তোরে নারী নির্যাতন মামলা দিব। তুই তো চাইনিজ খাবাস, হিতি তোরে চাইনিজ কুড়েল খাওয়াইব, আরো 10 গাল লগা আত আছে তোরে কোপ খাওয়াইব। কথা বুঝছি? এখন দুনিয়ার ফান্ডামেন্টাল রাইট হলো তিনটা: অন্ন, বস্ত্র, বাসস্থান। বস্ত্র মানে জামা কাপড়, এটা ছাড়া তো চলতে ইচ্ছে না। আফসারি সাহেব যদি একই আফসারি হুঁশ দিশো ঠিক আছে, এ যদি এ 10টা ইয়া করতে গিয়া যদি গাত না দিত, তো উনি ওনার বাইরের কাছে আরে নিত না। আমি এত পাগল হয়ে গেছে মেন্টাল, আমি যতই কইতাম আয় আসলে পাগল হই না তো, হ্যাঁ ঠিক আছে না পাগল হয়ে গেছে কত তো না, ওনার কথাবার্তা ঠিক আছে, তবে ব্রেনের তার শ্রেণী গেছে। এই পৃথিবীতে পাগলগিরিতে বাঁচাইছে আর এই পোশাকে, এটা জান্নাতের নিয়ামত। তো আনসালনা ইয়া বানি ইসরাইল ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম রিশা। আমি ও বনি ইসরাইল, ও বনি আদম, আমি জান্নাত থেকে তোমাদের জন্য জামা কাপড় পাঠাইছি। সুবহানাল্লাহ। আদম শফিউল্লাহর আম্মা হাওয়া আলাইহিস সালাম আইবার সময় কোত্তা কাপড় লইছে, কানতে কানতে দাঁড় আম্মা এই, তারপরে কাপড় হাঁসকান ও গাছের পাতা আর কি, তা আম্মা এই ব্লাউজ, শাড়ি, ফেডিকোট, ওড়না, হাঁসটা হাত আছে আম্মা গাত লাগা। আল্লাহ কিন্তু মানা করেন, কি সে নাকি খেলাইছে আল্লাহ। মাগো কেমন রে আল্লাহ, জান্নাতে তো কিন্তু নাম কাটি বার করে দেন, কিন্তু জান্নাতের নিয়ামতি গেল লইতো যাতে মানা করে না। আল্লাহ হে কথাটাই কইছে, তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা। এই সেই জান্নাত রে মজিব, যেটা তোর আব্বার দেন না জান্নাত, আয় তো করে আবার ইয়ানো লইয়া নিও। সাময়িক সাসপেন্ড করছে। আব্বা কোত্তা গাপ দিছে 3 গা, কোগা জান্নাতের ফাতা কয়টা, এই জন্য বেড়ার গো ক কাপড়, বেড়ির গো হিতি গো কাপড় অন্য বেশ। ইয়ার কয় ইসলাম আগে ঠকাইছে, এতটা বাসার মতো ব্যস্ত চায়। একটা সুরার নামে হলো সুরার নেশা। সুরার নেশাটা দেখলে আর কেরকম কেরকম লাগে, ঈর্ষা লাগে মহিলার উপরে। আল্লাহ আমরা ওকে রেজাল্ট সুরা যদি দিতেন, আল্লাহ আনে নেশা সুরে দিলেন, আঙ্গ বেড়াগো নামে কোনো সুরে দিলেন না। দুনিয়া তো আঙ্গ দাম নাই, আঙ্গর তো কুত্তার দাম আছে, বেড়িগো কাছে আঙ্গ দামে নাই। আয় শুধু নাকটারের রিমান্ডে নিলে মজিদ ভাই রাসা আরে আঙ্গ, তাহলে নাকে সাক্ষী থাকবে কতদিন করে, রে রে কুত্তা চুপ কর, আঙ্গ নাম বলে কুত্তা। আসলে আমরা কুত্তা মাজাজি অর্থের কি, আমরা প্রেমের কুত্তা। কেন সবুজ যা ঠিক আছে নি, এই জন্য সবুজ যা ফাটির গো সরম কম, কি কম। আর একটা কমন ডাইলগ কত পেজ জিতে আরো করে, শেষ পেজ জিতে অস্ত্র করে, তোর লগে বিয়ে দি, আর আব্বা জীবনে ভুল করছি। আমি মনে মনে চিন্তা করলাম, আঙ্গ সকলের শ্বশুরেরা ভুল করন, হেতিরা জামাই পাওয়া। আর একটা কথা কয় আয় দেখে তোর ঘর করি, অন্য কোনো বেডি হলে 1 মিনিটও টিকতো না। আজকে বাড়ি যেই সালাম দিবেন বাবিরে, আসসালামু আলাইকুম, আগে তো এনে দিতি, হ্যাঁ দিবেন, আসসালামু আলাইকুম ডার্লিং, হাউ আর ইউ। ঢং করো নয়, রাত 1টা বাজে আইসো ওয়াজ করি, ওয়াজ শুনি। কয় আসারি ভাই কইছে আমাকে একটা বিয়ে করাইবো, তুমি তো বলছো 1 মিনিট টিকবে না, দেখি ওই মহিলাটা কয় মিনিট টিকে, কবে রো কাটিয়ে লাই। এরকম সিটিং মহিলা আমাদের এই সোনাগাজী নাই রে। আচ্ছা হন, এখন অন্ন, বস্ত্র, বাসস্থান। বস্ত্র মানে জামা কাপড়, বাসস্থান মানে কি ঘর বাড়ি। ও ঘর বাড়ি, এই তিনটার কথা কই দুনিয়ায় হইলা তোর কাছে হান্দাইছি। ভাত না হইলে তো মাহফিলে বই তিনরে ভাই, ভাত খাইয়া এইসব ফেট ঠান্ডা আছে। আচ্ছা তো ভাত রুজি করতে হইব, কেউ চাকরি বাকরি করবো, কেউ ফসল উৎপাদন করবো। ফসল উৎপাদন হলে কি করতে হইব, নাঙ্গল বানাইতে হইব, সোনাগাজী বাজারে এই মেস্তুরি নাঙ্গল বানাই দিব, কামারে হাল বানাই দিব। তো কামারে কিতে দিবি, হেতের তো কিছু দিতে হইব, ধান উড়াই দান দিবি, হাতে এতদিনের জন্য মানবনি। আচ্ছা যাক মানলো, এবার ধান চাষও গেছস, এখন এই চাষবাদ চলতো না, এখন জাপান থেকে মাহিন্দ্র ট্রাক্টর ইন্ডিয়া থেকে আনতে হইব। এবার জাপান যাও পার্সেল, ট্রাক্টর এটা চাক্কা লাগবো কিতা, ইন্দোনেশিয়া চাক্কা, এবার যাও ইন্দোনেশিয়া, দেখছো তো তোর ইন্দোনেশিয়া কেমনে দুনিয়া ফাটাইছে। এবার ট্রাক্টর এটা নষ্ট হইলে মহিপাল যাও, জসিম ভাই কনাই ওই ইঞ্জিন এটা নষ্ট হইলে কিতা করো, ট্রাক্টর এটা কি করো,
এবার নোয়াখালীর আনোয়ারের আনি ঠিক করো মেস্তুরি, আনোয়ার এটা চালাইবো, দেখছো তো এবার তোর দুনিয়া নোয়াখালীর জন্য নিছি। আচ্ছা গেল সার লাগবো, ওমা সারার লাইফে সুগঞ্জ যাও, এই বাচ্চার গেলে তোর কদেশ গুড়ার। এবার সংক্ষেপ কথা, ধান হয়েছে 30 মন, কচু হয়েছে 30 টন। এক ক্ষেতের মধ্যে সারে ধানও করছে কচুও করছে। এবার ভাবিয়ে ধান তো 30 মন হয়েছে, গত্ত কত করার দরকার, কচু ইগেন কিনবা, কত কচু তো লম্বা লম্বা আছে, ধান গুনে কাছে কিনারও আছে, একটা বিনিময় করি এলাই কচুটা একটা সিটাং লই যায়, সিটাং তো রড ছাড়া তো আমরা দিতে ইতেন না। শামসুবাই তো কে এসে এরাম রড আছে, আমরা হিয়ানো শামসুবাই হিয়ানে আমরা কচু দিও, হে তারা আঙ্গরে রড দিব, একটা 600 মোড়া রড দিব 40 ফুট লম্বা। তো এমিয়া আঙ্গ হেড সারে লই গেছে, কিতা লেগেছে কচু, কিতারে হেমিয়া হের করে বড়ি দিতেছে কচু, আর হেরা আঙ্গ সারে বড়ি দিতে আছে কিতা। আরে ভাই মানে সার যে লরি করে কচু নিছে না লং বিহাইকল, এইটা করি কচু আনলোড করি রডের গায়ে দর কোম্পানির, আর কোম্পানির রডের গায়ে আনলোড করি সারের লং বিহাইকল রড ভরে দিতে আছে। 40 ফুটি ওই লম্বা রড ইগুন আছে না সোজাটা, কথা বুঝছি। এতারা বইতে আছে কচু, হেতারা বইতে আছে কিতা রড, কারণ মানবনি রড ওলা তোমাকে কচু বরি হেতারা রড বরবনি, কারণ রডের বড়া আর কচুর বড়া সমাননি, বড়া মানে মূল্য, এখানে বড়া বহুত অর্থে আছে, তোরা তো না বুঝি আসস। মাথা, মাথা মানে অঙ্গ, অমুকের মাথাটা সুন্দর, মাথা মানে প্রধান। আমাদের সরসান্দিয়া গ্রামের মাথা বাচ্চু নাডা, মাথা মানে দলনেতা, ম্যারাডোনা দলের মাথা, মাথা মানে একটা বস্তুর প্রান্তভাগ। এই রাস্তার মাথা থেকে ডাইনে ইয়োটার আর নিবা, তাইলে তুমি ওই সোনাগাজী 9 নম্বর ওয়ার্ডে যাইতে পারবে। মাথা বহুত অর্থে আছে, তুই তো বরাবরই কিতাতে বুঝিয়ে লেছ, তুই আসলি, আয় তো আসলাম না। তো এখন মাইনবনি রডওয়ালারা কা রডের দাম তো দাম কেন তো, তাইলে এবার বানাও মুদ্রা, বিনিময় সিস্টেম চালু করো। কি বানাও? মুদ্রা। বানাইছি মুদ্রা, এবার মুদ্রার লাই বানাও এবার টাকশাল, বানাও ব্যাংক, সোনাবাগা গাজী ব্যাংক ল, এই ব্যাংক লইও তো নির্যাতন, ঠিক নি রে? ব্যাংক বানালই, আচ্ছা বানাইছে ব্যাংক, ব্যাংকে 20 লাখ শ্রমিকে এ দেখবি 10টা 4টা ব্যাংক হান্দার সোনাগাজী, এ কিতা কিতা গনে 1 লাখ 1 লাখ। আপনি নি আফসারি যে এটা সিগনেচার তো মেলে না, কত কবেকার, এই শুধু আপনার দিকে চাইবো আর এই কম্পিউটার দিকে চাইবো। 20 লাখ মানুষ বাংলাদেশে এইভাবে দুনিয়া লই, এইভাবে এইভাবে গণতেছে। মেশিন একটা আছে কালা হাঁড়া, এত টিয়া করে, ঠিক না রে? এবার ব্যাংকিটা হরা দিবেন নাই, নাইট গার্ড নিয়োগ দাও। ওমা হেতের লাই পিস্তল কেন, রাশিয়া তু ফ্রান্সে তো বুলেট কেন, ওমা এতেরে কন্ট্রোলের লাই থানাগাজী, সোনাগাজী পুলিশ স্টেশন, পুলিশ থানা দাও, থানার লাই পুলিশ নিয়োগ দাও 50 জন দাও। এবার ডিএসবি তাকে সহযোগিতা করব, ওসি সাহেব লাগবে, থানার প্রিন্সিপাল হুজুর, এবার দিল নিয়োগ। এটা ওনাদের কন্ট্রোলের লাই, ওনাদের কন্ট্রোলের লাই সেনাবাহিনী নিয়োগ দাও বাংলাদেশে 3 লাখ, এর করে দাও বেতন, এর করে দাও রেশন, এবার চালু করো কর, শেষ নাই আর। সেনাবাহিনী কন্ট্রোলের লাই নেতা বানাও, আইও জাতীয় নির্বাচন বানাও, পোস্টার আহারে নির্বাচনের বাক্সলে দৌড় দাও, সানরাইজ নির্বাচনের রাত মাল দাও দাও, হ্যাঁ আমার পকেটে ভোট হইলে হাতে হাতে কি লই সারিগা বাদ কিতাবাদ সারিগা বাদ, হাতে শুরু আছে শেষ না। আঙ্গ সবুজা সোনাগাজী হাতে শক মার্কেটে কাপড় দোয়ান, হাতে রাত 12টা বাজে দোয়ান বন্ধ করে যায়, আইয়া 8টা বাজে, ঠিক নি? বাবি সাহেব আজ হাজি হয়েছে, বাবি সাহেবের বড় আশা, হেতার লাই বই রয়েছে 10টাতে ধরি, ঘুমে ডুলু ডুলু জামাইগা কিনা দিয়ে হইব, হ্যাঁ হেতে শাড়ির আঁচল লাগা দি, পারফিউম লাগা দিছে, শুই যান আর ঘুমে ভাব তুই আছো থোতা লই, কাইলে সকালে তো 10টা বাজে আর, তারপরে 3 লাখ টাকা কিস্তি, আয় আগলে যাই তুই আছো থোতা লই, তুই আছো থোতা লই, তুই নি কারস আতে আসি তাই ডিভেলটার হয়ে যায়, যদি লোন কিস্তি আর ডিভেলটার হয়ে যায়, আর শেষ জীবন আর লাইফের জীবন আর মারা হয়ে যাবে কই, হেতি আছে হতাল লই। ভাবিয়ে কয় যৌবন থাকিতে বন্ধু আইলা না,
আমার দিকে চাইলা না রে সবুজ, শুধু ব্যবসার দিকে চাইলা, রাত 12টা থাকতে আমার কাছে আইলা না। মা গো এ না কইছে, এখন দেখা যাবে এ কসে। হ্যাঁ, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। তাইলে তোর এই বলা জায়েজ আছে, ঠিক আছে। মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দোজকে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। যুবক, তোমার জানাজার নামাজ মানুষই পড়বে, মানুষই পড়ার আগে তুমি তোমার নামাজটা পড়ো, আল্লাহকে সেজদা দাও, তোমার জন্য বিশাল জান্নাত। পড়ি আমিন। তো এখন কি হইল?